আসসালামু আলাইকুম সবাইকে। জ্বর ঠান্ডা গলা ব্যথায় কয়েকদিন ধরে অবস্থা কাহিল হয়ে আছে। আর এদিকে আমার মেয়ে কাবাব খেতে চেয়েছে। পোলাওয়ের সাথে কাবাব ওর অনেক পছন্দ। ভাবলাম কিছুটা স্বামী কাবাব বানাবো। এই জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে পরিমাণ মতো গরুর গোস্ত নিয়ে প্যানের মধ্যে ছোলার ডাল অ্যাড করে দিয়েছি। আর এরপরে 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটাও এতে অ্যাড করে দিচ্ছি। আর এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর লবণ তো অবশ্যই দিতে হবে। আর এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলাও দিয়েছি। কেউ চাইলে এটা স্কিপ করতে পারে, এতে গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়। ওয়েদার চেঞ্জের কারণে সবারই এখন একটু জ্বর ঠান্ডা লেগেই আছে। আর এই সময়টায় মনে হয় কিছু একটা খেতে পারলে ভালো লাগতো, কিন্তু কিছুই খাওয়ার রুচি থাকে না। সব মশলা অ্যাড করার পর আমি এতে পরিমাণ মতো সয়াবিন তেল এবং পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছিলাম। আর এই কাজটা হাত দিয়ে ভালোভাবে মেখে করলেই অনেক ভালো হয়। ভালোভাবে হাত দিয়ে মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি দিলে গরুর গোস্তটা ভালোভাবে সিদ্ধ হবে। আর এই পরিমাণ পানি দেওয়ার পর চুলাতে বসিয়ে দিব। এরপরে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি গরুর গোস্তগুলো সিদ্ধ করে নিব এবং পানি একদম শুকিয়ে এলে ব্লেন্ডারে জারে তুলে নিব এবং কিছুটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিব। স্বামী কাবাব অনেকেই অনেক পদ্ধতিতে বানিয়ে থাকেন, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই অনেক সহজ এবং বেস্ট মনে হয়। দেখেন কতটা স্মুথ হয়েছে। এখন আমি এটার সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা এবং একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা স্কিপ করা যাবে না, কারণ ডিমটা স্ট্রাকচারটাকে ধরে রাখতে সাহায্য করবে। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, একদম স্মুথ করে মিশাতে হবে। এই পর্যায়ে যদি একটু নরম নরম মনে হয় তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করবেন। কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে অনেক বেশি স্টিকি হবে, ছাড়িয়ে যাবে না তেলে দেওয়ার পরে এবং পারফেক্ট একটা ডো তৈরি হবে। কারো কাছে যদি মনে হয় ডোটা শক্ত হয়ে গিয়েছে তাহলে একটা ডিম ইউজ করবেন। আর এরপরে হাতে সয়াবিন তেল ব্রাশ করে আমি হাত দিয়ে গুল গুল শেপ করে কাবাব বানিয়ে নিচ্ছিলাম। কেউ চাইলে এই পর্যায়ে এয়ারটাইট বক্সে রেখে দিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে যখন ইচ্ছা বের করে ভেজে খেতে পারেন। এই পদ্ধতিতে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আর একটা বাটিতে একটা ডিম নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এরপরে কাবাবগুলো প্রথমে ডিমে এবং এরপরে টোস্টের গুঁড়াতে কোট করে নিয়ে ভেজে নিলেই হবে। কেউ চাইলে 2 বার কোট করতে পারে। আর এরপর আমি কাবাবগুলো ভাজছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা ডেলিশিয়াস লুকিং আসছিল। চুলার আঁচ লো হিটে রেখে উল্টে পাল্টে কিছুটা ব্রাউন করে ভেজে নিলেই কাবাব রেডি হয়ে যাবে। আর এই স্বামী কাবাবটা অনেক বেশি মজাদার। আমার কাবাব বানানোর প্রসেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।